আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু বিসমিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমাদান উপলক্ষে পেন ভিশন টিভি কর্তৃক প্রচারিত সিয়ামের আলো অনুষ্ঠানে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সিয়াম সাধনাকে কবুল করুন, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে করছি, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ অক্ষম ব্যক্তির রোজা রাখার বিধান এই বিষয়কে নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রোজাকে আমাদের উপরে ফরজ করেছেন। তিনি কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যেন তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার তোমরা হতে পারো। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদেরকে পরহেজগার করবার জন্য রোজা আমাদের উপরে আবশ্যক করেছেন। কিন্তু কোনো ব্যক্তি যদি রোজা রাখার ক্ষেত্রে অক্ষম হয়ে যায়, তাহলে তার বিধান কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়টি আমাদের সামনে স্পষ্ট করেছেন। তিনি আমাদের সামনে বলেছেন, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, যে তিনি তোমাদের জন্য দ্বীনের মধ্যে এমন কোনো বিষয় রাখেননি যেটা তোমাদের জন্য কষ্টকর, তোমাদের জন্য কঠিন হয়ে যাবে, এমন কোনো বিষয় আল্লাহ তাআলা দ্বীনের মধ্যে রাখেননি। তো একজন ব্যক্তি রোজা রাখার ক্ষেত্রে অক্ষম হতে পারে, সেটির তিনটি ব্যাখ্যা রয়েছে। তিন অবস্থায় তিনি বা তিনটি প্রেক্ষিতে তিনি অক্ষম হতে পারেন। প্রথম অক্ষমতা হচ্ছে তিনি অসুস্থতাজনিত অক্ষমতা। অসুস্থতা আবার দুই ধরনের হতে পারে। একটি হচ্ছে যে তিনি সাময়িক অসুস্থ হয়ে পড়েছেন, যেটি আসলে খুব দ্রুত সময়ের মধ্যেই আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবেন, এই সম্ভাবনা রয়েছে। আরেকটি আছে যে তার পক্ষে আসলে রোজা রাখা কোনোভাবেই সম্ভব না, অথবা অতিশয় বৃদ্ধ হয়ে গিয়েছেন, অতিশিপয় বৃদ্ধ হয়েছেন, অথবা এমন বার্ধক্যে তিনি পৌঁছেছেন যে তার পক্ষে আর রোজা রাখা সম্ভব না, অথবা কোনো কাজের কারণে তিনি অক্ষম হয়ে গিয়েছেন, আসলে তার পক্ষে রোজা রাখা সম্ভব হচ্ছে না। এই তিন অবস্থার মধ্যে প্রথম যে অবস্থা, যেটি খুব দ্রুত তার আরোগ্য লাভ করার সম্ভাবনা রয়েছে, এমন ব্যক্তি তিনি রোজা ভেঙে রোজার পরে তিনি এই রোজাকে আবার পূর্ণ করে নেবেন। রমজান মাসের পরে রোজাগুলোকে তিনি পূর্ণ করে নেবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। অতএব তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে অথবা সফরে থাকে, তাহলে সে যেন অন্য সময় রোজার সংখ্যাগুলোকে পূর্ণ করে নেয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিলেন যে অসুস্থ ব্যক্তি, যিনি সাময়িক অসুস্থ হয়েছেন, জ্বর অথবা যে কোনো অসুস্থতা, যেটি পরবর্তীতে তিনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ, এমত অবস্থায় রমজানের পরের সময়গুলোতে তিনি এই রোজাগুলোকে পূর্ণ করে নেবেন, এই সংখ্যাগুলোকে পূর্ণ করে নেবেন। দ্বিতীয় যে অবস্থা, সেটি হচ্ছে যে আসলে তার পক্ষে সুস্থ হওয়ার আর সম্ভাবনা নেই, এমন দুরারোগ্য ব্যাধি তাকে ধরেছে যে তার পক্ষে আসলে খুব দ্রুত আরোগ্য লাভের তেমন সম্ভাবনা চিকিৎসকগণ দেখছেন না, অথবা তিনি মৃত্যুর কাছাকাছি বার্ধক্যে পৌঁছে গিয়েছেন, এমন অবস্থা। তো এমন অবস্থা যদি হয়, তাহলে তার পক্ষ থেকে কাফফারা আদায় করতে হবে, তথা ফিদিয়ে দিতে হবে। কাফফারা নয়, কথাটি হবে তার পক্ষ থেকে ফিদিয়ে দিয়ে দিতে হবে। ফিদিয়ে কি? ফিদিয়ে হচ্ছে যে ৬০ জন মিসকিনকে দুবেলা পেট ভরে খাবার খাওয়াই দিতে হবে। এটি হলো মূলত ফিদিয়া। তথা এই ফিদিয়া দিতে হবে এমনভাবে যেন ৬০ জন মিসকিন দুবেলা তারা খাবার খেতে পারে, খাবার খেয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারে। আর আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে যদি এমন হয় যে তিনি কোনো কাজের কারণে রোজা রাখতে তিনি পারছেন না বা সক্ষম তিনি নন, তথা রোজা রাখতে তিনি সক্ষম নন, তিনি কোনো কাজের কারণে, সেক্ষেত্রে দুইটি অবস্থা হতে পারে। একটি অবস্থা হলো যে তিনি তার কাজের সময়কে পরিবর্তন করে নেবেন। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি চান যে কোনো ব্যক্তি সত্যের উপরে সঠিক পথে টিকে থাকুক, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কাজকে সহজ করে দেন। কুল্লু মুয়াসসিরিন লিমা খুলিকা লাহু, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে যে কাজের জন্য সৃষ্টি করেছেন, সেই কাজকে আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে নেন। সুতরাং কোনো কাজের কারণে, কোনো ব্যক্তির যদি কর্মক্ষেত্রের কোনো কাজের কারণে এমন অবস্থা হয় যে আসলে তার পক্ষে সিয়াম সাধনা করা সম্ভব হচ্ছে না, রোজা রাখা তার পক্ষে সম্ভব হচ্ছে না, এই দিক থেকে তিনি যদি অক্ষম হন, তাহলে তার প্রথম দায়িত্ব হচ্ছে যে তিনি রোজার সময়টাকে ঠিক রেখে তার কাজের সময়কে তিনি পরিবর্তন করে নেবেন। যদি এমন অবস্থা হয় যে না, আসলে কাজের অবস্থা তার এমন হয়েছে যে তার পক্ষে কোনোভাবেই কাজের সময়কে পরিবর্তন করা সম্ভব হচ্ছে না, তাহলে তিনি কি করবেন? তাহলে তিনি পরবর্তী সময় রোজাকে পূর্ণ করে নেবেন।
এই বিধান তার জন্যই শুধুমাত্র যার পক্ষে আসলে বিকল্প কোনো ব্যবস্থাপনাই নেই। কিন্তু আমরা মনে করি যদি কোনো ব্যক্তি সত্যের উপরে টিকে থাকতে চান, সঠিক পথে আল্লাহর বিধান পালন করে টিকে থাকতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দিবেন, তিনি তার বিধান পালন করতে পারবেন। তাই আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সিয়াম সাধনা পূর্ণভাবে করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।